দুষ্কৃতীদের হাতে সহদেব প্রধান নিহত হয়েছিল, আজকে বাড়িতে এলেন, দেখা করলেন। দেখুন, এখনই বললে তো বলবেন হিন্দু মুসলমান করছে, কারণ কি ছাড় তুলতে এসছে নন্দী মহারাজ। আমি তার আগে মুর্শিদাবাদের যে হিন্দু শহীদ তাদের জন্য টেঙ্গুয়াতে সভা করেছিলাম। সেখানে আমি প্রকাশ্যে বলেছি, সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে, যে গোকুলনগর থেকে দুটো নন্দী মহারাজকে ওই ট্রাকেই তুলে নিয়ে গেছে। এটা যদি এখানকার মমতার পুলিশ সিরিয়াসলি দেখতো, তাহলে এই অবিবাহিত একটা তরতাজা যুবক ছেলে, তার বাবা ক্যান্সারে মারা গেছে, তার আজকে এই চোখের জল, ঘরের এই অবস্থা, এই রাজ্যে তো কাজ নেই। এর বড় ভাই ব্যাঙ্গালোরে গিয়ে টক খেয়ে ওখানে পড়ে থেকে ফুটপাতে রোজগার করে নিয়ে আসতো বলে সংসারটা চলত। এটা তো ইচ্ছা করি। এবং পুলিশের গাড়ির ড্রাইভার না এসেছে, পুলিশের কোনো বড় অফিসার, এসপি কি করেন এখানে? মানবিকতা নেই? 8 দিন ধরে দীঘায় পড়ে থাকতে পারেন মমতার চটি সাফ করার জন্য, এখানে একবার এসপি এসছে? সরকারি পুলিশ নয়, কিন্তু এই কান্নার আওয়াজটাকে পৌঁছাচ্ছে? কম্পেনসেশন দিয়েছেন এখনো পর্যন্ত? পাশে দাঁড়িয়েছেন? অতএব এ বলার জায়গা নেই। গোটা রাজ্যটাকে রসাতলে এরা পাঠিয়েছে এবং মৃত্যু দুঃখজনক। আমাদের সীমাবদ্ধ ক্ষমতা আছে, যেটুকু করার আমাদের প্রথম দিন থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সবাই এসেছে, প্রথম দিন থেকে আছে, আমরা আগামী দিনেও থাকবো। আমি ভাইকে বলেছি, আমি অনুরোধ করব, আমার অনেক পরিচিত লোকজন আছে, সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা আমার নেই, আর পুলিশ কিছু করবে বলে আমার মনেও হয় না। বাড়িতেই কেউ আসেনি, আইসিএস ছিল, হ্যাঁ ভাবতে পারেন? পুলিশের গাড়ির ড্রাইভার পুলিশের উপস্থিতিতে বন্দুকগুলো কি করতে আছে খুঁজে, এরা বলছে ছুটে পালিয়ে গেছে। আরে তারপরে এখানে আইসি পর্যন্ত আসেনি, এসপি তো দূরের কথা। ও তো পুলিশের পার্ট, প্রাইভেট গাড়ি, তার ড্রাইভার তো পুলিশের ডিউটি করতে গেছিল, অন ডিউটি মারা গেছে। राज्यपाल ने राष्ट्रपति शासन का मांग किया है। आई वेलकम द रिपोर्ट सबमिटेड बाय द गवर्नर। जो जानकारी थ्रू मीडिया से मिला है, मैं तो नहीं देखा है, ये सही है कि गलत है मुझे पता नहीं है, लेकिन जो मीडिया से आया है ये रिपोर्ट को वेलकम करने वाला रिपोर्ट है। लेकिन बंगाल का जनता ये रिपोर्ट भाषण इसमें संतुष्ट नहीं है। दे वांट रिजल्ट। 2021 आफ्टर असेंबली इलेक्शन 2 में आज तक जिस तरीके से बंगाल में नरसंहार हो रहा है, खास करके हिंदू समाज के ऊपर जो अत्याचार हो रहा है, इसका ऊपर ठोस कार्रवाई होना चाहिए। रिपोर्ट को वेलकम करते हुए जो मीडिया में आया, थ्रू मीडिया, आई डोंट नो अबाउट द एक्चुअल रिपोर्ट, लेकिन वी वांट एक्शन, we want strong action taken by the as early as possible. We want strong action. The constitution body should take appropriate action within early period to save the Hindus in West Bengal. दादा, आज भी कलकत्ता में आग लगी है, कलकत्ता में इस तरफ आग लग रहा है। ममता जिस दिन रहेगी 3 दिन आग ही लगेगी। साहब, कब तक इंसाफ मिलेगा हम लोग को? कब तक इंसाफ मिलेगा? दादा, आपने आज वो दारू पियो, सब हो जाएगा। মর্মান্তি সকালে দেখেছি। বিচার চাই বলে তো আমরা প্রথম দিন থেকে বিষয়টা দেখছি। আমাদের সবাই এখানে নেতৃত্বরা আছেন, অঞ্জনবাবু, পবিত্র ভাই, সবাই আছে। খুব দুঃখজনক, বুঝছেন ভাই? তুমি কি করো থানা? ও তুমি যেদিন ঘটনা ঘটে ওখানে ছিল, প্লেনে এসেছিল, প্রাইভেট গাড়ি চালাও, কোম্পানি গাড়ি চালাও, তোমার বিবাহ হয়েছে?
দু ভাই আনমেরিড ছিল। বাবা কবে গত হয়েছে? অসুস্থ ছিল। ভীষণ দুঃখজনক। চিনে ফেলেছিল হয়তো যারা করেছে, এই জন্য ভাবা যায় পুলিশগুলো সামনে দাঁড়িয়ে রেখে দিচ্ছে। হ্যাঁ, হয়তো বন্দুক আছে তাদের সামনে, মানুষের নিরাপত্তা কোথায় বলুন? সে ছবি দেখেছি, দেখা যায় না। সকালবেলা 5টাতেই আমাকে এখান থেকে সবাই পাঠিয়ে দিয়েছে। তোমার বন্ধু নিয়ে কি করতেছিলে? আপনাদের দোষের জন্য, ভুলের জন্য হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট বলে চালানোর চেষ্টা করছিল। হ্যাঁ, সবচেয়ে বড় কথা অ্যাক্সিডেন্ট বলে চালানোর চেষ্টা করছিল। প্রথমে যে অ্যাক্সিডেন্ট বলেছি, অঞ্জনবাবু, যদি সঠিক বিচার না হয় তাহলে আমরা হাইকোর্টে যাব। বিষয়টা আর দেরি করার দরকার নেই। আইও এবং আইসির সঙ্গে আপনারা টিম করে কথাবার্তা বলে এটা ফাইনাল করুন। আপনার বাড়িতে আমাদের লোকেরা যোগাযোগ রেখেছে প্রথম দিন থেকে? প্রধান, সৌমিত্র সব যোগাযোগ মানে দেখুন, মারা গেলে তো ফিরিয়ে দিতে পারবো না, তারপরের যে কর্তব্যগুলো আমাদের লোকরা করেছে তো, হ্যাঁ, পোস্টমর্টম করে সব ব্যবস্থা। মাকে ডাক্তার দেখিয়েছ? প্রেসার সুগার সব ঠিক আছে মায়ের? প্রথম কথা হচ্ছে যাতে বিচার পান মা, সেটা আমি দিদি আপনি দেখবো এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কম্পেনসেশন যেটা পাওয়া উচিত, তোর মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, সেটাও আমি দেখব। আর আমি তোমাকে কয়েকদিন পরে আমি এমএলএ অফিসে আলাদা করে ডাকবো, এতজনের সামনে আমি কথা বলবো না, বুঝছি? তোমাকে যাতে বাঙ্গালোর যেতে না হয় আমি দেখছি, চিন্তা ভাবনা করবো মাকে কে দেখবে। তুমি এগুলো করো না, সেটা তুমি মায়ের নামে অ্যাকাউন্টে রেখে দিবে। আরো দেখবো। এখনো পর্যন্ত শাড়ি ওদের ভাইয়ের ফোনটা এখনো পর্যন্ত দেয়নি, ঘোরাচ্ছে। এগুলো পুরো অঞ্জনবাবু দেখছে। পবিত্র একটু অঞ্জনবাবুর সঙ্গে সাহায্য করো। আমি অঞ্জনবাবুকে প্রথম দিন থেকে দায়িত্ব দিয়েছি, সঙ্গে পবিত্রকে যুক্ত করলাম। লয়ারের পরামর্শ নিয়ে করুন, এবং এখানে যদি স্যাটিসফাইড না হয় তাহলে কমপ্লেনার ভাইকো না মা, তাহলে আমাদের হাইকোর্টে। ঠিক আছে, আমি 3-4 দিন টাইম দিলাম আপনাকে। মোবাইল ফোনটা সিজার লিস্টে দেখিয়ে ফেরত করাতে বলুন। শুভঙ্করকে বলুন কোর্টে পুট আপ দিয়ে বের করে দিতে। কালকে সোমবার কোর্ট খোলা, বুধ বৃহস্পতিবারের মধ্যে এই কাজগুলো শেষ করতে হবে। আমাকে জানাবেন, আর আমি তোমাকে আলাদা করে এমএলএ অফিসে রাখবো, 1-to-1 কথা। ঠিক আছে, আমি এতজনের সঙ্গে বলছি যে আপাতত বাঙ্গালোর যাবেন, মাকে দেখাশোনা করো। আমি সপ্তাহখানিকের মধ্যে আরেক দোকান আসবো, হাত করে নয়ন খবর দিয়ে দিলাম। আমি আছি, আমরা সবাই আছি, একদম আছি। প্রধান কই গো? তো সামাজিক সুরক্ষার কাজ হচ্ছে। নিয়ে গিয়ে আমি তো সভাপতি বলছি, তোমাদের পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে যত ওনার সামাজিক সুরক্ষার জায়গা স্কিম আছে, যা যা তোমাদের পক্ষে করণীয় সবটা দেখতে। এই গ্রামের পঞ্চায়েতকে কতবার না না, আমি সেগুলো পেয়েছি। এখন গরমে গরমে এসছেন, যত দিন যাবে লোক ভুলতে থাকে। আপনার আমার সবার অভ্যাস থাকে না স্যার, এনার ছোট ছেলের সাথে ভালো সম্পর্ক ছিল। দেয়ালটা যে লিখবো অভিজিৎ বাবুর হয়ে, ওনার ছোট ছেলেই আমাকে বলছে যে লিখো। ঠিক আছে, রাজনীতিকে ছেড়ে দেয়, এরা আমাদের পরিবার। তা আমাদের আপনাদেরকে এদের পাশে থাকতে হবে। প্রধান সভানেত্রী, সহসভানেত্রীকে বলে গেলাম, সামাজিক সুরক্ষায় যা যা ব্যবস্থা আছে সবগুলো আপনার ব্যবস্থা এখানে নিতে হবে। সভাপতি সাহেব আছে, আপনি আছেন, সব পুরো টিমই আছে, একবারে নিচ থেকে উপর পর্যন্ত।
পাশে থাকতে হবে, যোগাযোগ রাখতে হবে, আর তোমাকে নিয়ে আমি বসবো, ঠিক আছে? তুমি যাকে পছন্দ মনে করো এক দুজনকে সাথে রাখবে, আমি কাউকে রাখছি, ঠিক আছে? তুমি এখন বাঙ্গালোরে যাওয়ার দরকার নেই, তুমি এখানে থাকো, আমি দেখে নেবো। ঠিক আছে?